ওমা ওমা হইছে না, আসো শহীদ ভাই আসলে তো দেখবাই। দেখি আর একটু দাঁড়াই। আর দাঁড়াও না, হইছে না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো, পা ব্যথা করবে না? ওমা হ্যাঁ, শোনো, এই গেটের বাইরে যাইও না, মাথা ঘুরায় নাকি, মাথা ব্যথা করে? না। ওমা এটা হতে তোমার না কইছি গেটের বাইরে যাও না, গেটের ভিতরে আসো। তুমি গেটের বাইরে যাও কেন? হইছে না, অনেক হয়েছে, এখন আসো তো, আসো। আর আর থাকা লাগবে না, আর একটু থাই, শহীদ ভাই আসতে পারে তো দেখবেন, আসো। আর একটু থাই। আবার থাকবা? তুই যা। মাথা ঘুরে পড়ে গেলে পরে ব্যথা পাবা। না ব্যথা পাব। শরীর ভাল লাগে? হুম। হুম, গেটের বাইরে যাবা না, ঠিক আছে? রত্না, কি লো, কি দেখো? শহীদ আসবে না? আরে শহীদ আসবে তো তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? যাও যাও ভিতরে যাও। এ কি, হ্যাঁ, কে আসবে না আসবে এটা এইখানে দাঁড়াইতে হয় নাকি? এ খাইরুল, বাবা এ কি রে, হ্যাঁ, তোর মা এখানে গেটের কাছে দাঁড়া রয়েছে, কি বিষয়টা কি? হ্যাঁ, তুই থাকতে তোর মা গেটের কাছে এসে দাঁড়া রয়েছে, হঠাৎ যদি মাথা ঘুরে পড়ে যায়, হ্যাঁ? বাবা আমি অনেকবার যাই নিয়ে আসছি, বুঝাই বলছি, তারপরও তার কথা হয়েছে বড় ছেলে আসবে। তো আসবে, তো আসলে তো দেখতেই পাবে। তুমি তারা কেন বলছো শহীদ ভাই আসতেছে? তা আমি বলছি মানে কি, আমি কিছু বলিনি তো। শহীদ তার মায়ের এসে নিজেই ফোন করছে, সেই আমার উল্টা বলছে যে শহীদ আসবে। আমি এনে কি বললাম আবার? মা, রত্না, ও মা আসো, শহীদ ভাই আসলে পরে দেখতে পাবো, আমরা ডেকে নিয়ে আসবো না। হ্যাঁ, আসো। আসো আসো আসো, যাও পরে যাও। এই এ ধর, ছাতাটা ধর। কোনো একটা কিছু যদি মাথায় রাখতে পারে, ওই